নমস্কার বন্ধুরা, আজকে আমি অ্যাস্ট্রোলজি গুলো বার করে রেখেছি, রাশিগুলো। তবে আপনারা যারা কার্ড পছন্দ করেন তারা কার্ড দেখে নিন। ওকে, কার্ড থেকে দেখে নিন। আমি ঢেকে রাখার চেষ্টা করছি ফাইনালি অনেকটাই ঢেকে রেখেছি। আপনারা কার্ড থেকে চুজ করে নিন, যারা কার্ড দেখে ইনটুইটিভলি চুজ করতে চাইছেন। ওকে, গ্রুপ 1, 2, 3। গ্রুপ 1 হচ্ছে দ্য ব্লেড, নাম্বার 6, 6 নম্বর। গ্রুপ 2 হচ্ছে দ্য বেলাভেড, 5 নম্বর। গ্রুপ 3 হচ্ছে সিয়ার, 9 নম্বর। ওকে, আচ্ছা, গ্রুপ 1 এর জন্যে রাশি এসেছে সিংহ রাশি, মীন রাশি, বৃশ্চিক রাশি এবং কন্যা রাশি। গ্রুপ 2 এর জন্য রাশি এসেছে কুম্ভ, ধনু, বৃষ এবং মেষ। আর গ্রুপ 3 এর জন্য রাশি এসেছে মিথুন, তুলা, কর্কট এবং মকর। ওকে, হুম, ওকে। তো আপনারা দেখে নিন গ্রুপ 1, 2, 3। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। কে আপনাকে নিয়ে ভাবছে, কেন ভাবছে, কার মাথায় আপনি বাস করেছেন রেন্ট ফ্রি, বিনা ভাড়ায়, দেখবো। ওকে, হ্যালো গ্রুপ 1, যারা ব্লেড নাম্বার 6 কার্ডটি চুজ করেছেন, এটি আপনার এনার্জি রাইট নাও। আমি এটা যে ভাবছে তার, তো আমি আগে একটু হ্যাঁ, তো এটা আপনার এনার্জি। আচ্ছা, আপনি রাশি চুজ করেছেন সিংহ রাশি, মীন রাশি, বৃশ্চিক রাশি অ্যান্ড কন্যা রাশি। ওকে, আর নাম্বার 6 ব্লেড। ব্লেড বলছে আপনার কারেন্ট এনার্জি হচ্ছে আহ, এটা একটা ওই হয় না বর্ষার ফলা। বেসিক্যালি ছবিটা হচ্ছে একটা বর্ষার ফলা। নাম্বার 6 আমাকে খুব টেনেছিল, টানছে বেসিক্যালি যখন আমি কার্ডটা দেখেছিলাম ফার্স্ট। তো নাম্বার 6 হচ্ছে ভেনাস এনার্জি, শুক্র এনার্জি হতে পারে। নাম্বার 6 আপনার চার্টে বা শুক্র আপনার অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে খুব প্রমিনেন্ট, সেটার সম্ভাবনা আছে। বা ভেনাস, শুক্রের কোনো দশা চলছে, বা আপনি কিছু হতে পারে সামহাও ভেনাস, বা আপনি হয়তো খুব ভেনুসিয়ান। আপনার অ্যাস্ট্রোলজিক্যাল এ হচ্ছে আপনার বৃষ রাশি এবং তুলা রাশি আপনার চার্টে প্রমিনেন্ট। ভেনাস ইন স্করপিও শুনতে পাচ্ছি। স্করপিও, বৃশ্চিক হাউসে ভেনাস আছে আর কি। স্করপিও হাউস যেটা আপনার চার্টে, সেখানে ভেনাস, এনিথিং লাইক দ্যাট। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি আপনার কারেন্ট এনার্জি বলছি গ্রুপ 1, যে দুটো জিনিস হতে পারে রাইট নাও। আপনি কোনো সম্পর্ক আপনার লাইফে, আপনি খুব কাট থ্রোট এনার্জিতে আছেন, সবকিছু কাটছেন, যা কিছু আপনাকে সার্ভ করছেন না কেটে বাদ দিচ্ছেন, কি অলরেডি দিয়ে দিয়েছেন। একটা টাইমে আইদার এটা আপনার পাস্ট এনার্জি বা বর্তমান এনার্জি, যে আপনি হচ্ছেন কাট থ্রোট, মানে আপনি প্রচুর কিছু লেট গো করেছেন, পিপল, প্লেসেস, এনার্জিজ, প্রচুর কিছু আপনি লেট গো করেছেন, যা কিছু আপনাকে সার্ভ করেনি আপনি কেটে বাদ দিয়েছেন। এবার রাইট নাও আপনার এনার্জি দু রকম ভাবে হতে পারে, যে রাইট নাও এই মুহূর্তেও আপনি খুব ডাউন হয়ে আছেন, আপনাকে বলা হচ্ছে আপনি বাদ দিন, শুরু করুন একেবারে তলোয়ার নিয়ে খাট 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 করে। আর নয়তো আপনি যদি বাদ দিয়েই চলেছেন, তো এবার আপনি তলোয়ার হাতে রেখে ইটস ওকে, ডান, ফাইন, আপনি শান্ত হতে পারেন। আইদার অর, মানে আইদার আপনি এখনো পর্যন্ত ভীষণ কাটথ্রোট এনার্জিতে আছেন টিল ডেট, যে যাই আমাকে সার্ভ করবে না ঘ্যাচাং ফু। আর নয়তো আপনাকে বলা হচ্ছে গ্যাচাং ফু করুন। আপনি জানেন যাদের জন্য যেটা রেজোনেট করবে গ্রুপ 1, বিকজ ইটস আপ টু ইউ। এখানে দু ধরনের এনার্জিজই আছে। গ্রুপ 1-এ দু ধরনের মানুষই আছেন, যারা বড় বেশি কাট থ্রোট হয়ে গিয়েছেন এতদিন ধরে চলতে চলতে আর কি লাইফের পথে। তো তাদেরকে বলা হচ্ছে যে এবার আপনি শান্ত হতে পারেন, ঠান্ডা হতে পারেন, দাঁড়িয়ে পড়ুন। আর যারা এখন একদম দাঁড়িয়ে আছেন অথচ বুঝতে পারছেন যে বেশ কিছু আপনার চারপাশে বেশ কিছু মানুষ,
পরিস্থিতি, কাজ, আপনার কোনো হ্যাবিট, আপনার কোনো থট প্যাটার্ন, আপনি যেভাবে ভাবেন, আপনার কোনো দৃষ্টিভঙ্গি যেটা আপনাকে সার্ভ করছে না, তো সেটাকে আপনাকে বাদ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ তবে বর্ষার ফলাতো, যখন বর্ষা খাড়া হয়ে থাকে, এরকম দাঁড়িয়ে থাকে লম্বা করে আমরা স্ট্রেট, তখন তীরটা উপর দিকে থাকে, আপরাইট। তো ইটস লাইক যেন সে ডাউনলোড করে। আর যখন আমরা রেগে যাই তখন আমরা বর্ষার তীরটা তলার দিকে থাকে, আমরা গাঁথি। তো দ্যাটস লাইক যেটা আমি পেলাম সেটা আমি অ্যাকশন করলাম। তো এখানে একটা নোয়িং আর বিইং এর গল্প আছে, যে হয়তো আপনি বেশ কিছু জিনিস বুঝতে পারছেন, আপনি জানেন আপনার এটা করা উচিত, ওটা করা উচিত, বা এটা ঠিক নয়, ওটা ভুল হচ্ছে, সামথিং লাইক দ্যাট, কিন্তু আপনি এখনো করে ওঠেননি। হ্যাঁ, তো আপনি জানেন কিন্তু আপনি এম্বডিমেন্ট বা বিইং এ আসেননি এখনো। তো সেই গ্যাপটাও থাকতে পারে আপনাদের মধ্যে রাইট নাও, যে আপনার নোয়িং আর বিইং এ ডিফারেন্স আছে। ওকে, অনেক ধরনের এনার্জিজ আছে, অনেক ধরনের মানুষ এসছে গ্রুপ 1-এ, বুঝতে পারছি। তো আমি দেখব আপনার কথা কে ভাবছে। জুনো, পার্টনারশিপ নাম্বার 31, 31 এবং 11, কোলাবোরেট। এটা কি সুন্দর দুটো টিয়া পাখি। বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। গানটা চ্যানেল হলো। আমি এখানে একটা রেইনবো দেখতে পাচ্ছি। এখানে লাভার্স এনার্জি আছে, লাভ, ভালোবাসার এনার্জি আছে। এখানে স্যাটার্ন আছে। এমন কেউ আপনার কথা ভাবছে গ্রুপ 1। আমি কার্ডে আমি এমনি যেটা পাচ্ছি এই দুটো দেখেই, সেটা হচ্ছে যে কিনা যাকে আপনি খুব ভালোবাসা দিয়েছিলেন, একটা সময়ে ভালোবাসা দিয়েছিলেন, তারা নিয়েও ছিল হয়তো, কিন্তু আপনি আপনার পক্ষে যতটা সম্ভব ততটা ভালোবাসা দিয়েছিলেন, যেটাকে বলে সবটা উজাড় করে দেওয়া। কৃপণতা নেই কোনো সেখানে। বাট স্যাটার্ন ইজ লাইক দেন দ্য হার্ড ট্রুথ, আইদার পরিস্থিতি বা সেই মানুষটার ব্যবহার কিছু একটা আপনাদের সামনে আসে, যেটা এই প্রসেসটাকে আপনাকে বন্ধ করেছে। আপনি হয়তো তাকে কেটে বাদ দিয়েছেন, বা আপনি এখনো তাকে দিয়েই চলেছেন, সেটা কেটে বাদ দিতে হবে। এরকম কোনো মানুষ, মানে আপনি বুঝতে পারছেন যে আইদার আপনি আগে আগে অলরেডি বাদ দিয়ে দিয়েছেন, বা আপনি বুঝতে পারছেন বাদ দিতে হবে, সামথিং লাইক দ্যাট। এরকম কেউ যাকে আপনি প্রচুর কিছু দিয়েছেন, ঢেলে গেছেন একেবারে, যা আছে সব। এখানে 2, 4, 6 ইভেন নাম্বারসে যেন একটা হিসেব বরাবর করার ব্যাপার আছে। হ্যাঁ, হিসেব বরাবর করতে হবে আমাকে। পার্টনারশিপ এবং কোলাবোরেট এটাও বলছে একসাথে, যে এমন একজন মানুষ যার সাথে আপনি পার্টনারশিপ করতে চেয়েছিলেন, বা আপনার পার্টনারই ছিল, বা কোনো সেটা কার্যক্ষেত্রে হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে, এমনও হতে পারে কোনো বন্ধু যার সাথে একটা ভীষণ সুন্দর কোলাবোরেশন ছিল। আপনি সেই সম্পর্কে প্রচুর প্রচুর ইনভেস্ট করেছিলেন, আপনি আপনার মন, আপনার ইমোশনস, আপনার রিসোর্সেস আপনি ইউজ করেছেন সেখানে। এবং পার্টনারশিপও বলছে, জানি না কেন লাভার্স কার্ড আসছে, দু তরফেই ব্যাপারটা ছিল, একেবারে ছিল না তা না, কিন্তু কিছু তো একটা হয়েছে। স্যাটার্ন ইজ দেয়ার, সামথিং ওয়াজ হ্যাপনিং, মানে আইদার পরিস্থিতি, বা অনেক সময় যেটা হয়, মানুষ ভালো তো বাসে কিন্তু দায়িত্ব নেয় না। হুম, বা যখন স্টেপ নেওয়ার বা স্ট্যান্ড নেওয়ার জায়গা আসে তখন স্ট্যান্ড নেয় না, কাইন্ড অফ দ্যাট, সেটাও হতে পারে। ওকে, সেরকমও হতে পারে যে এমন একটা সিচুয়েশন এলো, ভালোবাসা দুতরফেই ছিল, দ্যাটস ফাইন, আপনি প্রচুর দিয়েছেন, দ্যাটস ওকে, কিন্তু যখন সিচুয়েশন এলো স্যাটার্ন, তখন সে বললো নো নো নো, আই 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 কান্ট ডু দ্যাট। এরকম একজন কেউ। এবং শনি এটাও বলছে, এবং সে কোথাও বুঝছে রাইট নাও,
তার কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং চলছে, রেভেলেশন, মানে শনি বেশ তাকে তার লাইফে, হতে পারে সেই মানুষটার লাইফে 7.5 চলছে বা শনির দশা চলছে কোনো রকম। শনির 7.5 এখন চলছে হচ্ছে মকর, কুম্ভ আর মীনের উপর। সামনের বছর ওটা মকর বেরিয়ে যাবে, আর মানে কুম্ভ থেকে বেরিয়ে, এখন কুম্ভতে আছে শনি, 2025-এ কুম্ভ থেকে বেরিয়ে মীনে ঢুকবে, তো তখন কুম্ভ, মীন আর মেষে হয়ে যাবে, মকর বেরিয়ে যাবে। বাট হ্যাঁ, হতে পারে যে এই 3টে সাইন হতে পারে সেই মানুষটির, মকর, কুম্ভ এবং মীন। এখানে মীন রাশি এসেওছে। আর অ্যাকোয়ারিয়াস তো অ্যাকচুয়ালি কুম্ভেরই সাইন, শনি এখন কুম্ভতেই আছে। তো ইয়া, এমন কেউ আপনার কথা ভাবছে যার সাথে আপনার কোনো রকম পার্টনারশিপ ছিল এবং খুব সুন্দর সম্পর্ক ছিল, ভেরি বিউটিফুল রিলেশনশিপ। আপনি খুব ইমোশনালি ইনভলভ ছিলেন সেখানে 100%, বা হয়তো এখনো আছেন। শার্ক ওয়াটার এনার্জি, আর্থওয়ার্ম আর্থ এনার্জি, আর্থ অ্যান্ড ওয়াটার এনার্জিজ এগেইন, এটা এয়ার এনার্জি, অ্যান্ড এসছে রেস্ট অ্যান্ড লয়ালটি। ওকে, আর্থওয়ার্ম আর শার্ক হচ্ছে, আর্থওয়ার্মের এনার্জি হচ্ছে ভীষণ শাই, লজ্জিত, হেজিট্যান্ট, সে কি ভাবছে, এটা কাইন্ড অফ অ্যাভয়েডেন্ট, ফিয়ারফুল অ্যাভয়েডেন্ট কাইন্ড অফ এনার্জি। ভীষণ ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান বা বুদ্ধিমতী, কিন্তু ভীষণ সেলফ কনসিয়াসও, নিজেকে নিয়ে ভীষণ সেলফ কনসিয়াস, যেন সবসময় মনে হয় ওরে বাবারে আমি কিছু ভুল করে ফেললাম, ওরে বাবারে, কেউ একটা ঘাবড়ে থাকা এনার্জি আছে। আর এর যেটা মেন প্রবলেম এই লোকটির, যে আপনার কথা ভাবছে, সে মন খুলে কথা বলেনি আপনার সাথে, যেটা ওর বলার দরকার ছিল। ইনি একেবারেই নিজের ট্রু, মানে উনি কি ভাবছেন সেটা উনি আপনার সঙ্গে এক্সপ্রেস করেননি আগে, একেবারেই করেনি। মানে ওনার ভেতরে এক্স্যাক্টলি কি চলছে, আমি খুব অ্যাভয়েডেন্ট এনার্জি পাচ্ছি, ইমোশনালি আনঅ্যাভেলেবল, বা অ্যাভয়েড করে যাচ্ছে, বা পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আপনি সিরিয়াস কনভারসেশন করতে চাইলেও কিরকম একটা পাশ কাটানো হাব ভাব। এমন নয় যে সে বুঝছে না, ব্যাপারটা হচ্ছে এটাই যে সেই মানুষটা ইজ নট বোকা, দ্যাট পার্সন ইজ নট স্টুপিড অর ডাম, না, ও খুব ভালো করে বুঝছে আপনি কি বলছেন, বাট স্টিল গিভ ইন করছে না, নিজেকে এক্সপ্রেস করছে না। আর আপনি এই মানুষটির কাছ থেকে অতীতে বা এখনো হতে পারে পুরোপুরি সাপোর্ট পাননি বা পান না, যে সাপোর্টটা আপনি চেয়েছিলেন বেসিক্যালি। আমরা, অনেক মানুষ আছে আমাদেরকে অনেকভাবে সাপোর্ট করে, যেটা হয়তো আমরা চাইছি না, বাট স্টিল দেয়ার, মানে সেই রকম সাপোর্টের কথা হচ্ছে না। আপনি যেরকম সাপোর্ট চেয়েছিলেন সেরকম সাপোর্ট আপনি পাননি, সেটা কাজের ক্ষেত্রে হোক, রিলেশনশিপের ক্ষেত্রে হোক, যে কিছুই হোক না কেন। আর এই মানুষটি ওয়ার্কহলিক হতে পারে, সর্বক্ষণ বিজি, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, আপনি কথা বলতে চাইছেন বাট সে বিজি, এবং সেই জন্যই সে আপনাকে সাপোর্ট করার জায়গাতেও ছিল না, কারণ সে তার কাছে সময়ই নেই। আপনি প্রচুর সময় চেয়েছেন তার, বাট সে আপনাকে সময় দিতে পারেনি। কিছু একটা হিসেব বরাবর হচ্ছে এখানে। আমি এখানে 11 কার্ড, অ্যাকোয়ারিয়াস, কুম্ভ রাশি, বাট আমি চাই না, ভীষণ জাস্টিস এনার্জি আসছে, 2 4 6 ইভেন নাম্বার, যেন ইভেন আউট হচ্ছে কিছু, ইভেন আউট, সামথিং ইজ বিং ইভেন আউট। আপনি এনাকে কিছু বলেছিলেন, যেটা নিজেই বললাম, আপনি হয়তো কথা বলতে চেয়েছেন, বাট এটা বলছে উনি কথা বলেননি, ওনার কাছে সময়ই নেই আপনার সাথে কথা বলার ভালো করে।
বসে এরকম কেউ আপনার কথা ভাবছেন। আমি একটু ট্যারো কার্ড দেখবো, কেন ভাবছেন সেটাও দেখবো। ম্যাজিশিয়ান, 5 of Wands, আপনি এই লোকটির জন্য ওয়েট করেছেন লাইফে। নাইট অফ ওয়ান্স, যে এ আসবে, আপনি অপেক্ষা করেছেন এনার জন্য, বা এখনো হয়তো করছেন সামহাউ। আপনি ম্যানিফেস্ট করছেন হয়তো সেই মানুষটি আসবে। ইনি কেন ভাবছেন আপনার কথা? ফাইভ অফ সোয়ার্ডস, কেন ভাবছেন? টু অফ সোয়ার্ডস, ইনি ট্রিগার হয়েছেন ফর সাম রিজন। এম্পারার, ট্রিগার হয়েছেন। ক্লারিফাই করব। কিং অফ পেন্টাকেল, ওকে, নাইট অফ পেন্টাকেল অ্যান্ড এম্পারার হচ্ছে টু অফ কাপস। ইনি সিক্স অফ কাপস বটম ডেকে এসছে, নাম্বার 6 এগেইন। ইনি কেন ভাবছেন না, আমি বললাম না কিছু একটা রিয়েলাইজেশন হয়েছে, উপলব্ধি হয়েছে, শুনি কিছু একটা শেখাচ্ছে এনাকে। তো ইনি রাইট নাও বুঝতে পেরেছেন যে এনার ইগো কিভাবে আপনাদের সম্পর্ককে এফেক্ট করেছে বা করছে এখনো। ইনি এবার অ্যাকশন নিতে চান, কারণ ইনি আপনাকে ভালোবাসেন, ভেরি সিম্পল। তার জন্যই ইনি আপনাকে নিয়ে প্রচুর ভাবছেন। কিন্তু এবার আপনি বলতেই পারেন যে কেন আসছে না, তার উত্তরও এসে গেছে, টু অফ সোর্ডস অ্যান্ড নাইট অফ পেন্টাকলস। বিকজ উনি এটুকু তো বুঝেছেন যে উনি কিছু ভুল করেছেন, ওনার দ্বারা কিছু সমস্যা হয়েছে, কিছু লেসন উনি বুঝতে পেরেছেন যে ওনার কোথায় কোথায় ভুল হয়েছে। এবং উনি এটাও এখন চান যে এই সম্পর্কটার উনি অ্যাকশন নেবেন এবং ভালোবাসা যা ওনার করার দরকার উনি করবেন, যা কিছু কনফ্লিক্ট আছে সেগুলোকে উনি মেটাবেন। বাট সামহাও ওনার মনে হচ্ছে এখনো সঠিক সময় আসেনি। নাইট অফ পেন্টাকেলস ভীষণ ভেবে চিনতে চলে, তার কোনো তাড়াহুড়ো নেই। আর টু অফ সোয়ার্ডস হচ্ছে সিদ্ধান্ত আমি নিয়েছি, এখনো হয়তো আমি, টু অফ সোয়ার্ডস অনেক সময় সিদ্ধান্তহীনতাও বোঝায়, বাট এখানে আমার মনে হচ্ছে উনি অলরেডি খুব সার্টেন, কারণ এম্পায়ার এসছে, কিং অফ পেন্টাকেলস এসছে। তো উনি 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 এখন জানেন, উনি খুব ম্যাসকুলাইন এনার্জি প্রচন্ড। যে ভাবছে তার এনার্জি খুব ম্যাসকুলাইন, যদি ওনার জেন্ডার মহিলা হয় তা উনি ওনার ম্যাসকুলাইন এনার্জিতে আছেন। উনি রাতে জাগছেন, রাত জেগে আপনার কথা ভাবেন, মিস করেন, কিন্তু ওনার মনে হচ্ছে যে ওনার এখনো টাইম, ইটস নট দ্য রাইট টাইম, সামথিং লাইক দ্যাট। আর একটু ধৈর্য রাখতে হবে। হোল্ড ইউর হর্সেস, একটা কথা আছে না, একটা গান আছে কত্থকের, মানে কত্থক দিয়ে ওই রাধা কৃষ্ণের, अटक झटक झटपन घटपर चटक मटक एक नार नवेली गोरी 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 गोवाल नकी छोरी चली छोरी ngरी अलवेली संकरी गली में पकड़ी कन्हैया पकड़ी बाहे और की अत खेली भरी पिचकारी मारी छरा भरी पनी अरी बोली आरा ठारो 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 बोल चुरावा। এই যে ঠারো ঠারো মানে বেসিক্যালি রাধারানী বেরিয়েছেন শঙ্করী গলিতে, তার হাত ধরে শ্রীকৃষ্ণ রং লাগাচ্ছে, তখন রাধারানী বলছেন দাঁড়াও, একটু দাঁড়াও, ঠারো ঠারো বলছো রাওয়া মারা সামরা, ঠারো এটা ক্লাস 3-তে, আমি যখন ক্লাস 3-তে পড়ি, আমাদের
এতে আমার তখনকার আমার যে খুব ভালো বান্ধবী ছিল, সে এটাতে নেচেছিল। ও ভীষণ ভালো নাচতো, ভীষণ ভালো। আমি ভীষণ মানে খুবই ভালো নাচতো। তো ও এই গানে নেচেছিল এবং ও রাধারানী হয়েছিল। তো আমাদের যে অ্যানুয়াল ফাংশনে, তো ওর কাছে এটা লেখা ছিল, ওর হাতের লেখা খুব সুন্দর ছিল। তো আমি তখন এটা পড়ে মুখস্থ করেছিলাম, জানি না কেন ভারী ভাল লেগেছিল ধুনটা। এই প্রথম যে প্যারাগ্রাফটা আছে, যেটা আমি বললাম বেসিক্যালি, এটা। তো আমার এখনো মনে আছে। আই ডোন্ট নো হোয়াই, বাট আমার এখনো মনে আছে এবং এখনো আমার ভাল লাগে। এনিওয়ে, তো গ্রুপ ওয়ান, আপনার কোনো পুরনো কিছু একটা আছে, কিছু পাস্ট, যেন এই এই গানটার সাথে যেমন আমার অতীত, somehow আমার ওই পুরনো স্কুলের মেমোরিজ গুলো ভেসে এলো। আমার ওই বান্ধবীর কথা মনে পড়ে গেল। আমার বেস্ট ফ্রেন্ড ছিল ক্লাস 3-তে। তো সেই সময়কার কিছু পুরনো কিছু ওনার কাজ বাকি আছে, বা পুরনো কিছু হিসেব করা বাকি, সামথিং সামথিং লাইক দ্যাট। ওকে, গ্রুপ ওয়ান। তো সেই জন্য উনি এই মুহূর্তে ওনার মনে হচ্ছে দিস ইজ নট দ্য টাইম, আমাকে আরেকটু ঠাড়ো ঠাড়ো, দাঁড়াও দাঁড়াও, তাড়াহুড়ো করো না, আরেকটু দাঁড়াও, কাইন্ড অফ দ্যাট। এবার আপনারা কমেন্টে বলবেন আমরা তো কবে থেকেই দাঁড়িয়ে আছি। নো, আমি কাউকে বলি না দাঁড়াতে, এটা উনি বলছেন। ওকে, আমি কোনোদিন কাউকে বলি না। নেভার আই এম সাজেস্টিং যে আপনি ওয়েট করুন, যদি সেটা আপনার অ্যালাইনমেন্টের বাইরে আসে। একদম আপনি যদি ফিল না করেন, অধৈর্য লাগে, একদম ওয়েট করবেন না, ওয়েট করা উচিত নয়। তাতে ব্লক বা স্টাক এনার্জি তৈরি হয়। তো নেভার ওয়েট ফর এনিওয়ান। কিন্তু এনার বক্তব্যটা বলছি, যে আপনার কথা এত ভাবছে, তার কারণ হচ্ছে এই যে উনি এই রিলেশনশিপে কিছু একটা অ্যাকশন নিতে চান। ফাইনালি উনি ওনার পাওয়ারে আসছেন, ওনার ইগো ডেথ হয়েছে, রিয়েলাইজেশন হয়েছে, শনি একেবারে মাথা ধরিয়ে, যেকে বলে চুলের মুঠি ধরে সবকিছু শেখাচ্ছে। সে লোকটা সবই শিখছে, সবই শিখছে, আপনাকে সে খুব মিস করছে, সে ম্যানিফেস্ট করছে লিটারালি সে আপনার কাছে অ্যাকশন নেবেন, বাট ওনার মনে হচ্ছে দিস ইজ নট দ্য রাইট টাইম। এখনো সেই সময়টা আসেনি। কিছু ওনার পাস্ট, অতীত কিছু রিজলভ, যে যে কাজগুলো উনি অলরেডি করছিলেন বা আগে করেছেন, কিছু জায়গা ওনাকে আগে ব্যালেন্স করতে হবে, দেন উনি আপনার কাছে আসবেন। দেখুন, এখানে পরপর স্টেপ বাই স্টেপ এসছে। ইগো ডেথ হয়েছে, বুঝতে পেরেছেন, উনি এখন এই স্টেপে আছে, ওনার ইন্টেনশন আছে এটা নেক্সট আপনার দিকে অ্যাকশন নেওয়া, বাট তার আগে ওনাকে এই জায়গাগুলোকে, যা যা উনি গন্ডগোল করেছিলেন এই ইগো থেকে, সেগুলো তো ওনাকে আগে ঠিক করতে হবে, রাইট? কারণ একটা মানুষ আপনার সাথে গন্ডগোল করছে মানে এই নয় যে সে শুধু আপনার সাথেই গন্ডগোল, তার পুরো লাইফেই কিছু না কিছু আছে। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং গ্রুপ ওয়ান। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ ওয়ান আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ টু, যারা এই বিলভেড কার্ডটি চুজ করেছেন নাম্বার 5, আর সঙ্গে আপনি চুজ করেছেন অ্যাকুয়ারিয়াস, কুম্ভ রাশি, ধনু রাশি, মেষ রাশি অ্যান্ড বৃষ রাশি, সাথে 5 নম্বর। তো এটা অ্যাকচুয়ালি আপনার এনার্জি, গ্রুপ টু। রাইট নাও আপনি আপনার হৃদয়কে খুব প্রোটেক্ট করে রেখেছেন। ইউ আর ভেরি মাচ প্রোটেক্টিভ অ্যাবাউট ইউর হার্ট। আপনি প্রচুর প্রোটেক্ট করে রেখেছেন। ওকে, হতে পারে আপনি একটু অন্যমনস্ক এই সময় চলছেন। আপনি খুব একটা যে কাজই করছেন না কেন আপনি অন্যমনস্ক, অবশ্যই আপনি দুঃখী, হৃদয় আপনার ভেঙেছে বলেই আপনি প্রোটেক্ট করতে শিখছেন। আপনার মধ্যে লোনলিনেস আছে, একাকিত্ব আছে, আপনি ভীষণভাবে একজন পার্টনার চান। একজন পার্টনার চান। ফর সাম রিজন মঙ্গলবার আপনাদের কোনো ইম্পর্টেন্ট দিন হতে পারে, জন্মদিন বা
কারোর পছন্দের কারোর জন্মদিন বা কোনো কিছু ইম্পর্টেন্ট কিছু হয়েছিল মঙ্গলবারে আপনার লাইফে, 23 তারিখ মঙ্গলবার, সামথিং লাইক দ্যাট। কিন্তু আপনার হৃদয় বিদারক কিছু ঘটনা আপনার লাইফে ঘটেছে। আপনি রাইট নাও খুব সামলে সামলে রেখেছেন হৃদয়কে, কষ্ট পেয়েছেন এবং এই মুহূর্তেও হয়তো কষ্ট পাচ্ছেন টিল নাও। আর যেটা মেন জিনিস আপনার এনার্জি, সেটা হচ্ছে আপনি একাকিত্বে, লোনলিনেস আছে, একটা ল্যাক আছে, যেন আমার অভাব। মানে আপনি এই গ্রুপটা চুজ করেছেন, অবভিয়াসলি সবাই নয়, কিন্তু বেশ কিছু মানুষ যারা কার্ড দেখে চুজ করেছেন পার্টিকুলারলি, তারা এই জন্যই চুজ করেছেন যাতে আপনি চান যাকে আপনি পছন্দ করেন তার এনার্জি আসুক, যে দেখি তো ওই ভাবছে কিনা আমার কথা, আমি তো সারাদিন ভাবছি, কাইন্ড অফ দ্যাট। কাউকে আপনি পছন্দ করেন হতে পারেন, কিন্তু আপনি ভরসা করতে পারছেন না। কোন একটা মানুষের এনার্জিজ আছে আপনার মধ্যে রাইট নাও, যেটা খুব একটা পিসফুল বা শান্তি দিচ্ছে না আপনাকে। ওকে, তো যদি এটা আপনার এনার্জিজ হয়, তাহলে আপনার জন্য কার্ড এসছে, কে ভাবছে। ফার্স্ট থিং হচ্ছে 3rd হাউস, কমিউনিকেশন। তারপরে হচ্ছে স্করপিও। এখানে মিথুন রাশি আর বৃশ্চিক রাশির এনার্জিজ আছে। নাম্বার 41, এগেইন 5। স্করপিও বলতেই আমার মনে পড়ে যায় যে পজেসিভ কেউ, এমন কোনো ব্যক্তি যে আপনাকে সেটা জানিয়েছে যে সে আপনার জন্য খুব পজেসিভ, লিটারালি সে আপনাকে জানিয়েছে। এবং আমার খুব একটা হেলদি এনার্জি আসছে না, এখান থেকে আমার নেগেটিভ এনার্জি আসছে, আনহেলদি এনার্জি। এবং সে হয়তো আপনাকে আঁকড়ে ধরতে চেয়েছিল, বা মানে কাইন্ড অফ পজেস করা। সে যে কেউ হতে পারে, বন্ধু হতে পারে, বস হতে পারে, আমি যা বলছি তাই শুনতে হবে, বা বস টস হলে জাতীয়, বা তুমি আমার বা তুই আমার, মানে এরকম টাইপ অফ এনার্জি, একটা যেন অধিকার বোধ, যেটা আদৌ হেলদি ওয়েতে নয়, স্বাস্থ্যকর ওয়েতে অধিকার বোধ নয়। অবশ্যই যে কোনো সম্পর্কে আমরা একে অপরের প্রতি আমাদের একটা অধিকার বোধ থাকে, কিন্তু ইটস নট হেলদি। আর এনার কমিউনিকেশনে কিছু সমস্যা ছিল, এনার কথাতে বিষ আছে, মানে ইনি খুব হার্টফুল কথা বলেছেন আপনাকে। আচ্ছা, আমি বাকি কার্ডগুলো দেখি। আমি জানি না, আমি একদম নেগেটিভ, আমি পজিটিভ এনার্জিস আসছে না। স্টারফিশ অ্যান্ড আউল। স্টারফিশ শ্যালো বলে, ইনি দেখতে খুব সুন্দর হতে পারেন। টাকা পয়সা নিয়ে খোঁটা দিতে, হয়তো এমনিতে সব ঠিক আছে, বাট টাকা পয়সা নিয়ে তার মানে এরমও হতে পারে যে তিনি টাকা পয়সা একটা খোঁটা দেওয়া, বা আম, তিনি খুব কিপটে হয় না অনেক সময় লোকজন, বাকি সব ঠিক আছে বাট টাকা পয়সা হলেই সে কিরকম একটা, ওই জায়গাটাতে খুব বাজে কমিউনিকেশন স্কিল, যেন মনে হচ্ছে কথায় বিষ। 3rd হাউস কমিউনিকেশন অ্যান্ড স্করপিও ইজ লাইক কথায় বিষ, মানে খুব বিষাক্ত কথা বলেন, কথা দিয়েই ছোবল মারতে পারে আর কি, এরকম মুখ। ভালনারেবল, এগেইন এগেইন কথা, এবং হয়তো
এমনও হতে পারে খুব বাজে কথা বলেন বা কথা দিয়ে ম্যানিপুলেট করেন, সলিডারিটি নেই। ইয়েস, ইনি কিছুও বলেন, এনার মেন প্রবলেম হচ্ছে ইনি অসম্ভব ম্যানিপুলেটিভ হতে পারেন, কথা দিয়ে একেবারে সিচুয়েশন পাল্টে দেবেন, যাকে বলে গ্যাস লাইট করা। আপনি আপনাকে আলাদাই কিছু বুঝিয়ে দেবে শুধুমাত্র কথা দিয়ে, সিচুয়েশনকে ট্রান্সফর্ম করে দেবে। এরকম কেউ খুব মানে আপনার এরকম ফিল হবে যে এর কথাগুলো আমি রেকর্ড করে রাখি, বা আপনার ফিল হবে আমি তো সব আর্গুমেন্ট গুছিয়েই এসছিলাম, তাহলেও আমি হেরে গেলাম কি করে, বা আমি ওর কথায় ফেসে গেলাম কি করে, বা ও জিতে গেল কি করে আর্গুমেন্টে। এইরকম আপনার একটা ফিল হতো হয়তো বা হয় এখন ওই মানুষটাকে নিয়ে। ইনি দেখতে সুন্দর, এনার মধ্যে উইজডম আছে, ইনি স্পিরিচুয়াল মানে সাইকিক এবিলিটি হতে পারে, থাকতে পারে, ইন্টুইশন খুব স্ট্রং, কিন্তু সেটা উনি খুব একটা ভালো কাজে ব্যবহার করছেন না। মানে আপনার মনে হয় এর সাথে আপনি কোনোদিন কথায় পারেননি। আপনার ফেমিনাইন এনার্জি, আচ্ছা আপনারা পার্টনার হতে পারেন। এম্পারার এমপ্রেস এসছে, ইনি আপনার বিলাভেডই হতে পারেন, যাকে আপনি ভালোবেসেছেন রাদার। এম্পারার এবং এমপ্রেস, আপনি সবসময় ইমোশনালি সাপোর্ট করেছেন, ইনি একেবারে কথার। আপনার পার্টনার হওয়ার খুব সম্ভাবনা আছে, আইদার আপনার হাজবেন্ড বা ওয়াইফ, বা লং টার্ম কমিটমেন্ট আছে পার্টনার, এরকম মানে বিয়ে করব ঠিক এরকম। ইটস নট ডেটিং বা ক্রাশ লাইক পার্টনার নয়, একদম পার্টনার পার্টনার। ওকে, এবং যেখানে আমার এম্পায়ারকে দেখে মনে হচ্ছে আমি যা ইচ্ছে তাই করবো, ওকে যাই না, এখানে এমপ্রেসকে দেখে মনে হচ্ছে যেন ও কি করছে তো দেখি তো কি হচ্ছে না হচ্ছে, এরকম টাইপ অফ। লিঙ্গ যাই হোক না কেন, যিনি এই ধরনের কথাবার্তা বলছেন তার এনার্জিটা কাইন্ড অফ ম্যাসকুলাইন এনার্জি। আমি যা ইচ্ছে বলতে পারি, ইনি আপনার খালি মনে হবে কি আমি এর সাথে কথায় পারা যাবে না, এ কিছুও করে আপনাকে একটা কিছু বানিয়ে দেবে আর কি। ভীষণ ম্যানিপুলেটিভ, হাইলি ম্যানিপুলেটিভ এনার্জি। মানে আমার দ্বিতীয় চ্যানেলে ম্যানিপুলেশন টেকনিক নিয়ে আমার বেশ কিছু ভিডিও আছে, আপনি দেখলে রিলেট করতে পারবেন যে হ্যাঁ এই লোকটা সত্যি আমাকে এইভাবে ম্যানিপুলেট করেছে। একটা যেমন মনে পড়ছে ওয়ার্ড সালাড, জিবারিশ বলবে, এইটা দেখে আমার ওই ওয়ার্ড সালাডের কথা মনে পড়ে। মানে কিছুও বলে দেবে কয়েকটা শব্দ, মানে একটা আর্গুমেন্টের সময় তো আমরা আর্গুমেন্টের যে অবজেক্টিভ যে উদ্দেশ্য সেইটাকে নিয়ে আমরা থাকি, আমরা সামনের মানুষটাকে বোঝাতে চেষ্টা করি এবং তাকেও বোঝার চেষ্টা করি অ্যাট দ্য সেম টাইম। যখন কোনো ডিসএগ্রিমেন্টস বা কোনো আর্গুমেন্ট হয়, হেলদি ওয়ে মানে আর্গুমেন্ট ইজ দ্যাট যে আমি আমার পয়েন্ট অফ ভিউটা সামনের জনকে বলবো, সামনের জন কোন জায়গা থেকে আসছে সেটাও বুঝবো, আর আমি কোন জায়গা থেকে আসছি সেটাও আমি বলবো, কাইন্ড অফ দ্যাট। কিন্তু ইনি সেটা মোটেই করেন না, আপনি মাঝখান থেকে ভাবতে লাগেন কি বললো, এই যে আপনি কি বললো বুঝতে বুঝতে আপনি আর্গুমেন্টে হেরে ভূত ততক্ষণে। ম্যাসকুলিন এনার্জি বেশি, আর আপনি সামহাও এই মানুষটি এই এই এনার্জি থেকে আপনি হয়তো স্ট্যান্ড নিয়েছেন যে এনাফ ইজ এনাফ। হয়তো আপনি এখনো আর্টিকুলেট করে উঠতে পারেননি, কিন্তু কিছু একটা স্ট্যান্ড তো আপনি নিয়েছেন। অনেক সময় মহিলারাও খুব ম্যাসকুলাইন হয়, ইটস নট লাইক ম্যাসকুলাইন শুধু পুরুষ মানুষ হয় না, মহিলারাও হয়।
ইনি দেখতে সুন্দর, উপর উপর সারফেস লেভেলে ভীষণ ভালো একজন মানুষ, হয়তো খুব অ্যাট্রাকটিভ, কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ শ্যালো, টাকা পয়সা পজিশন এইসব নিয়ে বেশি। আর এনার সাথে কথা বলা যায় না, মানে কথা ওই, আর এনার কথায় আর কাজে মিলও পাবেন না, মানে এরকম একটা ব্যাপার আছে, সলিডারিটি নেই। আমি হয়তো বলছি আমি এই পরীক্ষাটা দেব, কিন্তু আমি মুখেই বলে যাচ্ছি এই করবো সেই করবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, বা আমি অনেক কিছু করেছি, এই করেছি সেই করেছি, বাট অ্যাকচুয়ালি আমি অত কিছু করিনি বাস, বা অ্যাকচুয়াল মানে একদম অ্যাকশনে আমি অত কিছু করছিও না, কাইন্ড অফ। কেন ভাবছে? ম্যাজিশিয়ান এসেই গেছে, ম্যানিপুলেশন, 7 অফ কাপস। আচ্ছা, আপনাকে আর ম্যানিপুলেট করতে পারছে না হয়তো। 7 7 টেম্পারেন্স, এক্স্যাক্টলি। উনি যে ম্যানিপুলেশনটা আপনার উপর চালাচ্ছিলেন সেইটা কোথাও আটকে গেছে। ওনার মনে হচ্ছে যা কি হলো। আপনি আর আগের মতো ম্যানিপুলেট হন না। আমি বললাম না আপনি কষ্ট পেয়েছেন। টাওয়ার, আপনাদের মধ্যে কিছু তো ঝামেলা হয়েছে। গ্রুপ 2, ওভারঅল এনার্জি টাওয়ার। এবং উনি আগে যতটা ফিউরিয়াস ছিলেন, সাট সাট যা মনে হতো বলে দিতেন, এখন বুঝতে পারছেন যে সেটা হচ্ছে না। উনি আপনাকে আগে এরম এরম করে ম্যানিপুলেট করতেন, এক্স্যাক্টলি এনার্জিটা এসছে, আমি এরম করে কথা বলি না, বাট এরম এরমই ব্যাপারটা ছিল, এরম এরম করে ম্যানিপুলেট করতেন, কিন্তু এখন আর পারছেন না করতে, অ্যান্ড সেটা খুব সমস্যা হয়ে গেছে এনার। তার জন্যে উনি এখন ভাবছেন কি করা যেতে পারে, কি এমন হলো যাতে আমি এই যে আপনাদের দুজনের যে বন্ডিংটা, যেটা এখনো আছে আমার মনে হচ্ছে, সেটাকে টিকিয়ে রাখা যেতে পারে। বা এগেইন উনি আগের মতো আপনাকে আবার আগের মতো ম্যানিপুলেট করতে, আপনি উঠে দাঁড়িয়েছেন 7 অফ ওয়ান্স, আর সেই জন্যই উনি আপনার কথা ভাবছেন যে কি করে একে আবার ম্যানিপুলেট করা যায়। ইনি একটু টেম্পার ডাউন হয়েছে, আপনার দেখে মনে হতে পারে কি ব্যাপার শান্ত হয়ে গেছে, কি খুব ভালো ব্যবহার করছে হঠাৎ করে, তার কারণ হচ্ছে উনি বেসিক্যালি ওয়ে আউট খুঁজছেন কি করে আপনাকে আবার এরকমই যেরকম ছিল সেইখানে ফিরিয়ে নেওয়া যায়। হাউ, আপনার এই ডিফেন্সটা কিভাবে কাটানো যায়। আপনি এনার সামনে ভীষণ ডিফেন্সিভ ফিলও, মানে এত অ্যাটাক, এত অ্যাটাক, তুমি এই তুমি সেই, তুমি এটা করো নি, আমি তো এই করে ফেললাম, আমি তো এই করে, মানে বাপরে বাপ, বাবারে বাবারে, মা গো, মানে কিরকম একটা অ্যাটাকিং এনার্জি। যে মানুষটি আপনার কথা ভাবছে তিনি না কেন একটা অ্যাটাক করার মতো, হয়তো অবভিয়াসলি কোনো মানুষ সর্বক্ষণ এরম এনার্জিতে থাকে না, বাট হ্যাঁ ওনার মধ্যে এই ট্রেটটা আছে, উনি কেন একটা অ্যাটাক করার মতো থ্রো করে, আর আপনি একটা ব্যাপার, ওরে বাবার ওরে বাবার, এরকম হয় আপনার। পিস ক্রিয়েট আপনিই করেছেন বরাবর এনার সাথে, এখন আমার মনে হচ্ছে আপনি আর সেই জায়গাটা গিভিং করছেন না, আপনি কোথাও একটু নিজের জন্য স্ট্যান্ড নেওয়া শুরু করেছেন, ব্যাপারগুলো বোঝা শুরু করেছেন, দেখতে পাচ্ছেন, থার্ড আই ওপেন হয়েছে আপনার, নিজের হৃদয়কে প্রোটেক্ট করতে শুরু করেছেন। আমি শুরুতেই বলেছিলাম ইউ আর প্রোটেক্টিং ইউর হার্ট নাও। আর সেই জন্যে এই মানুষটি ভাবনায় পড়ে গেছে, যা আমার ম্যাজিক তো কাজ করছে না, এবার আমি কি করব, রাস্তা খুঁজতে হবে তো, নইলে সম্পর্কটাকে সাস্টেন করাবো কি করে, বা আমি এতদিন যে হারে ওনার উপর ছড়ি ঘুরিয়েছি গ্রুপ 2 এর উপরে, সেটা ঘোরাবো কি করে। ভীষণ, ইটস নট আ হেলদি এনার্জি গ্রুপ 2 অনেস্টলি। আপনারা পার্টনারশিপে আছেন, এম্পারার এমপ্রেস এসছে, সো প্লিজ বি অ্যাওয়্যার অফ দ্যাট। মানে আমি দেখুন যার সাথে যেটা মিলবে সেভাবে নেবেন। কালেকটিভ জেনারেল এনার্জি, জেনারেল কালেকটিভ এনার্জিজ জরুরি নয় সবার সাথে মিলবে, খুব স্ট্রং স্ট্রং মেসেজ এসছে, কিছু মানুষের জন্য হয়তো মিলবে, বাট সবার জন্য মিলবে তা নয়, তো একটু দেখে শুনে নেবেন, মানে এখানে বললাম তো হয়ে গেল এরকম হয় না, টেক ইউর টাইম। বাট এখানে আপনাদের কোনো ঝামেলা হয়েছে, আপনার ক্রাউন চাকরা আপনার আন্ডারস্ট্যান্ডিং বেড়ে গেছে,
আপনি অনেক কিছু এখন বুঝতে পারেন যেগুলো আগে বুঝতে পারতেন না। ইয়া, তো এই ছিল আপনাদের রিডিং। গ্রুপ 2 একটু ইন্টেন্স রিডিং ছিল এবং ভীষণই আনহেলদি এনার্জি। আমার মনে হয় যেটা ব্রেক নিতে হবে যেন আপনার পরে, মানে আমি ইমিডিয়েট গ্রুপ 3 রিডিং শুরুই করতে পারবো না। ইয়া তো ভালো থাকবেন। যদি আপনাদের সঙ্গে মিলে গিয়ে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 3, যারা সিয়ের কার্ডটি চুজ করেছেন এবং জোডিয়াক হচ্ছে মিথুন রাশি, তুলা রাশি, কর্কট রাশি এবং মকর রাশি। এনিওয়ে, সিয়ার নাম্বার 9, 45, 45 নাম্বার 9, এটা আপনাদের এনার্জি রাইট নাও। ওকে, তো গ্রুপ 3 সিয়ার মানে হচ্ছে, এই গ্রুপে কিছু লোক স্মোক করেন, সিগারেট খান। এনিওয়ে, সিয়ার মানে হচ্ছে, আচ্ছা আরেকটা আসছে, সেটা হচ্ছে নেচারের সাথে খুব কানেক্টেড, প্রকৃতির সাথে। গাছপালা, উইড বা গাঁজাও খেতে পারেন তো আপনারা। ও মাই গড, কিসব চ্যানেল হয়। বা হয়তো এক সময় খেতেন, নেশা করতেন, কিছু একটা নেশার এনার্জি আসছে ফর সাম রিজন। আপনি পাখির সাথে খুব কানেক্টেড, পাখি বা ছোটবেলায় কলম্বাস যে আমেরিকা আবিষ্কার করতে গিয়ে ভারতে না, ভারতে আসতে গিয়ে যে আমেরিকা আবিষ্কার করেছিল কলম্বাস, এবং ওখানে যে রেড ইন্ডিয়ান, এটা বেসিক্যালি ওরকমই লাগছে আমার, রেড ইন্ডিয়ান। এই পুরো ঘটনাটা আপনাকে ফ্যাসিনেট করতো ফর সাম রিজন, আমি জানি না, ছোটবেলায় অনেক কিছু হয় বা এমনিও হয়তো করে। এই 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 খুব ওয়ার্ড কাইন্ড অফ চ্যানেল হচ্ছে। এখানে একটা বাঘের মুখ আছে, বাঘ বা লেপার্ড টাইপের একটা গুহা আছে, প্রচুর পাখি আছে, কেপ্রিকন এনার্জিজ আছে। কেপ্রিকন আপনার এখানেও এসছে, জোডিয়াকে মকর রাশির এনার্জি আছে। ওকে, যেটা এবার কার্ডের মানে আসে, এগুলো আমার চ্যানেল হচ্ছে সমানে। আপনার মধ্যে অসম্ভব, আপনি ইনটুইটিভ মানুষ, এক কথায় আপনার অন্তর্মন খুব স্ট্রং, সারা জীবনই স্ট্রং ছিল। কিছু মানুষ এখনো পর্যন্ত নিজের ইনটুইশনকে গুরুত্ব দেন না, কিছু মানুষ দিতেন না আগে, এখন দেন। ওকে, বাট ইনটুইশন আপনার খুব স্ট্রং। আপনার কারেন্ট এনার্জি দু রকম হতে পারে, যে এক, আপনি পুরোপুরি এমবডি করে নিয়েছেন দিস ইয়ার এনার্জি, আপনি সব দেখতে পান, আপনি একটা মানুষকে দেখে বুঝতে পারেন তার উদ্দেশ্য কি, সে কি বলছে আর সে কি মিন করছে, দুটোর মধ্যে যে পার্থক্য, মানে আপনি টোন দেখেই হয় না, যেটাকে বলে রিড বিটুইন দ্য লাইন্স, মানে আমি আপনাকে যে কথাটা বলছি তার মাঝে, কথা শব্দের মাঝে যে কথাগুলো আছে যেগুলো আমি বলছি না, সেটা আপনি বুঝতে পারেন, বা খুব ইম্পর্টেন্ট কোনো ইনটুইটিভ মেসেজেস আপনি পান, চ্যানেল করতে পারেন। ডিভাইনের সাথে খুব স্ট্রংলি কানেক্টেড, বললাম প্রকৃতির সাথে আপনি কানেক্টেড। আইদার আপনি এই এনার্জিটা এমবডি করে ফেলেছেন, একদম এখানেই আছেন, আপনি আপনার ইনটুইশন ফলো করে লাইফে চলেন, আপনি আর কোনো রকম অন্য কোনো কিছুতে প্রভাবিত হন না, শুধু ডিভাইন গাইডেন্স অ্যান্ড অল। আর নয়তো ইটস টাইম, গ্রুপ 3 সময় এসেছে যে এই এনার্জিটা এমবডি করার। কারণ আপনার ইনটুইশন খুব স্ট্রং, সে আপনাকে বেশ কিছুদিন ধরে কিছু কথা বলছে, আপনি ইগনোর করে যাচ্ছেন। তো এরমও হতে পারে যে আপনি হয়তো ইন জেনারেল আপনি আপনার ইনটুইশনকে ফলো করেন, গ্রুপ 3, কিন্তু রিসেন্ট ডেজ যখন আপনি রিডিংটা দেখছেন, তখন আপনার ইনটুইশনের কিছু জিনিস আপনি ইগনোর করছেন। সময় এসছে, এটা ইগনোর করা যাবে না। আচ্ছা, বাহ, 45, 45, ওয়াও।
এখানে এনার্জি মিরর হচ্ছে ফর সাম রিজন, মানে যদিও 45-54 আসেনি, বাট স্টিল আমার মনে হলো, জানি না কেন। অ্যান্ড 14 ডেবিলেটেড ডিসকমফোর্ট রিলেশনশিপ। কে আপনার কথা ভাবছে, যার সঙ্গে আপনার সম্পর্কে এই মুহূর্তে খুব ডিসকমফোর্ট। সেভেন্থ হাউস, রিলেশনশিপ, পার্টনারশিপ, ইটস নট অ্যাবাউট ফ্রেন্ডস। এটা আইদার সেভেন্থ হাউস বিজনেস পার্টনারশিপ বলেন, বা আপনাদের বিয়ে, ম্যারেজ পার্টনারশিপ। তো সেই সেই জোনে কেউ আপনার কথা ভাবছে, যার সাথে আপনি বিজনেস করেছেন, বা কোনো কন্ট্রাকচুয়াল পার্টনারশিপও হতে পারে। বাট চাকরি একটু কমই হয়, বিজনেস পার্টনারশিপ আর ম্যারেজ পার্টনারশিপ, সেভেন্থ হাউস। তো সেই এরিয়ার কেউ, যার সাথে আপনার বিয়ে করার ইচ্ছে ছিল, বা বিয়ে করেছিলেন, বা বিয়ে করতে চেয়েছিলেন, বা বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেছে, বা বিয়ে হয়নি, সব ঠিক হয়ে সামথিং এর আশপাশ দিয়ে, এবং ডিসকমফোর্ট। এই মুহূর্তে আপনাদের মধ্যে হয়তো কন্ট্যাক্ট নেই। ওকে, ড্রাগন, এটা সোলার প্লেক্সিস চাকরাকে রিপ্রেজেন্ট করে, এবং ল্যাম্ব। ও মাই গড, এমন কেউ আপনার কথা ভাবছে। গ্রুপ 3, যিনি বাইরে থেকে তো খুব নিরীহ দেখতে, ভীষণ সুইট, যেরকম এই ল্যাম্ব কি ভীষণ ইনোসেন্ট, ভীষণ নিরীহ, ইনোসেন্ট, সরল, এবং ভীষণ সুইট মিষ্টি একটা মানুষ। কিন্তু তার কনফিডেন্স, ও মাই গড, তার স্ট্রেংথ, তার মনের জোর, সেটা মনে হবে বাপরে করছে কি করে। একটা অদ্ভুত ড্রাগন কার্ড হচ্ছে ইগো ব্যালেন্সের কথা বলে, যেখানে একটা মানুষের ইগো, আমাদের সেন্স অফ সেলফ বা ইগো খুব ব্যালেন্সড। হ্যাঁ, আমাদের ইগো যখন ব্যালেন্সে থাকে, তখন আমরা খুব ধৈর্যশীল হই, ভীষণ পেশেন্স। তো এই মানুষটি যে আপনার কথা ভাবছেন, এবং ড্রাগনের এই চোখটা, এর মধ্যেও হয়তো সিয়ার কোয়ালিটি আছে। সে দেখেছে, সে দেখতে পায়, সে বুঝতে পারে। আর খুব টায়ার্ড একটা চোখ লাগছে আমার, সে খুব ক্লান্ত ফর সাম রিজন। টায়ার্ডনেস আছে তার এনার্জিতে, মানে হয় না, এই টায়ার্ডনেসটা ঠিক আমার 2 দিন ঘুম হয়নি টায়ার্ডনেস না, এ হচ্ছে আমি প্রচুর দেখে ফেলেছি, আর কত দেখাবে, এরকম টাইপ অফ, মানে যেন বয়স্ক লোকদের চোখে এটা হয় যে লাইফে প্রচুর কিছু ঝেলে ফেলেছি আমি, মানে প্রচুর কিছু, প্রচুর, এনাফ ইজ এনাফ, আর কত, আর কত দেখবো, এই টাইপের একটা টায়ার্ডনেস আছে। এই মানুষটির চোখ খুব ইম্পর্ট্যান্ট হতে পারে, আপনার হাতের চোখ ভালো লাগে। গ্রুপ 3, এবং এনার চোখ অনেক কিছু বলে যায়, এনার চোখ অনেক কিছু বলে যায়। হয়তো উনি খুব হাসছেন, বাট চোখ দুটো দেখলে মনে হবে ও মাই গড, মানে এনার চোখ দেখে আপনি বুঝতে পারবেন যিনি না সাফার করেছেন, কিছু তো ঝেলেছেন ইনি লাইফে, যে আপনার কথা ভাবছেন। কিন্তু ইনি এমনিতে ভীষণ সরল, মিষ্টি, ধৈর্যশীল, শান্ত একজন মানুষ, কারোর সাথে পাচ্ছে নেই, থাকতে চানও না, আর প্রচন্ড কালারফুল। দুটো কার্ডই কত রং, প্রচুর কালারফুল, খুব রঙিন। ওনার হায়ার সেলফ আর ইনার চাইল্ডের মধ্যেও ব্যালেন্স আছে। আপনাদের মধ্যে যোগাযোগ নেই, বা থাকলেও খুব অকওয়ার্ড একটা সিচুয়েশন আছে। ইটস নট, আপনাদের সম্পর্কটা একটু অকওয়ার্ড সিচুয়েশনে আছে। ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা,
অ্যান্ড টিম ওয়ার্ক। আচ্ছা, আপনাদের সম্পর্কে যেটা মেন প্রবলেম ছিল বলছি আমি, কারণ আমার মনে হচ্ছে যোগাযোগ নেই বা অকওয়ার্ডনেস আছে, যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে আপনারা একা একা এবং দুজন একসাথে, মানে ইন্ডিপেন্ডেন্স এবং টিম ওয়ার্ক দুটো আলাদা আলাদা জিনিস না। তো একটা সম্পর্ক, এটা রিলেশনশিপ নিয়ে কথা হচ্ছে, একটা রিলেশনশিপে একটা মানুষের যেরকম ইন্ডিভিজুয়াল জায়গাটাও লাগবে ভালো থাকতে গেলে, একটা হেলদি সম্পর্কে একটা মানুষের ইন্ডিভিজুয়াল নিজস্বতা লাগে, সেরকম দুজনে একসাথে মিলেও করতে হয়। এবং এই নিজেরটা আর যেটুকু আমি শেয়ার করছি আমি আরেকজনের সাথে করছি, দুটোর মধ্যে আপনাদের ব্যালেন্স ছিল না। হতে পারে ইনি টিম ওয়ার্ক করতে চাইছেন বা আপনি টিম ওয়ার্ক করতে চাইছেন, দুজনে একসাথে কিছু করতে চাইছেন, অপরজন তাতে মনে হচ্ছে আরে আমি আমি ইন্ডিপেন্ডেন্ট, আমাকে কেন খোঁচাচ্ছে, আমি স্বাধীন, মানে কাইন্ড অফ দ্যাট। মানে সামনের জনের ইন্টেনশন হচ্ছে চলো দুজনে মিলে কিছু গড়ে তুলি, আর আপনার মনে হচ্ছে বা উল্টোটাও হতে পারে, আরেকজনের মনে হচ্ছে যে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। এটা দুটোই হতে পারে, যে আপনার দিক থেকেও হতে পারে ওনার দিক থেকেও হতে পারে, কিন্তু বিষয়টা আমার এরকম লাগছে যে একজন টিম ওয়ার্ক করতে চাইছে আর একজন বলছে নো, আমি আমার আমার স্বাধীনতা খর্ব হচ্ছে এখানে, এটা টিম ওয়ার্ক নয়। আমি ট্যারো কার্ড নেব। এস অফ ওয়ান্স, ইনি আপনাকে পছন্দ করতেন বা করছেন কিছু সামথিং। সিক্স অফ কাপস, ইয়েস, ভালোবাসাবাসির গল্প আছে এখানে। এখানে এখানে দুজনই একে অপরকে ভালোবেসেছেন, তবে পাস্ট এনার্জিস, হ্যাঁ এক্স্যাক্টলি, ফোর অফ সোয়ার্ডস, ভালোবাসাবাসিটা নাইন অফ পেন্টাকেলস। এই মানুষটির প্রতি আপনার উৎসাহ ছিল, ভালোবাসা ছিল, কিন্তু আপনি খুব একটা অ্যাকশন নেননি মনে হচ্ছে আমার। ফোর অফ সোয়ার্ডস, আপনি নিতে পারেননি, অ্যান্ড ইনি আপনাকে ছেড়ে চলে গেছেন। কাইন্ড অফ সেলফ এনার্জি, ইন্ডিপেন্ডেন্ট এনার্জি। টিম ওয়ার্ক হয়নি, চেষ্টা করেছিলেন হয়তো আপনারা টিম ওয়ার্ক করতে, বাট দেন এবার এটা দুটো তরফই হতে পারে, যে মানে সামনের জন আপনার মানে সে চেষ্টা করেনি, আপনি চেষ্টা করেছিলেন, এরকমও হতে পারে, বা সে চেষ্টা করেছিল আপনি করেননি, কেউ একজন। তো যে চেষ্টা করেছিল সে বেসিক্যালি মুভ অন করলো, আর যে চেষ্টা করেনি তাকে ছেড়ে চলে গেল আরেকজন, কারণ সে তো ইনঅ্যাক্টিভই আছে। ফোর অফ সোয়ার্ডস। কিন্তু সম্পর্কে ভালোবাসা ছিল, উৎসাহ ছিল, প্রচুর সেক্সুয়াল অ্যাট্রাকশন ছিল, কিন্তু একজন চেষ্টা করলো যে বেসিক্যালি টিম ওয়ার্ক করতে চেয়েছিল, আরেকজন বললো না না তুমি আমার স্পেসে, তুমি আমার বাউন্ডারি ক্রস করছো, এবং আরেকজন একেবারেই নিরুত্তাপ থাকলো, কোনো অ্যাকশনই নিল না, তো অপরজন বেরিয়ে গেল। এটা এবার এর মধ্যে যে কোনো একটা আপনি। তবে এই মানুষটি অবশ্যই বিয়ে, প্রেম, মানে সেভেন্থ হাউস, ম্যারেজ, কমিটমেন্ট, পার্টনারশিপ, it's not about friendship or only love, it's about relationship. অনেক সময় শুধু ভালোবাসাই থাকে, কিছুই নেই, কোনো সম্পর্ক, এটা ঠিক তা নয়। এখানে শুধু সম্পর্ক চেয়েছিল, বা সম্পর্ক ছিল আপনাদের, বা চেয়েছিল রিলেশন। ওকে, দেখবো কেন ভাবছেন আপনার কথা উনি। উনি এখনো আপনার সঙ্গে মনে হয় আপনি ওনাকে এখনো বেঁধে রেখেছেন ফর সাম, ইয়েস, উনি এখনো
আপনাদের এই বন্ডিং উনি উনি এখনো ফিল করেন। সেক্সুয়াল অ্যাট্রাকশন প্রচুর আছে। ইনি রাতের বেলা আপনার কথা ভাবেন। ইনি এখন আপনাকে চান বেসিক্যালি। ইনি ইনি আপনার যদি মনে হয়ে থাকে ইনি মানে দুটো সিনারিও হচ্ছে, আইদার ইনি আপনাকে ছেড়ে গেছে বাট ইনি এখনো মুভ অন করেনি 100% মুভ অন করেনি। আর যদি আপনি এনাকে ছেড়ে যান তাহলেও ইনি এখনো মুভ অন করেননি। উনি এখনো আপনাকেই চান। অসম্ভব অ্যাট্রাকশন, আকর্ষণ আছে, চাহিদা আছে, ডেজায়ার আছে। উনি উনি এই নিজের এই ডেজায়ার আর চাহিদা আর ইচ্ছেগুলোকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছেন, কিন্তু শেষ ওই 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 লাইনটা আছে না, ছোট গল্প শেষ হইয়াও হইল না শেষ টাইপ অফ, কিন্তু সেটা ভীষণ স্টেবল। এবারে প্রথিত 4 of Wands কি করে ইনি ইনি এখনো ইনি এখনো আমি জানি না ইনি আপনার সাথে কোনো কমিউনিকেশন আছে কিনা, বা উনি কি দেখাচ্ছেন, আপনাকে কি ফিল করতে, আই ডোন্ট নো এনিথিং আপনি কি ভাবছেন ওনাকে নিয়ে, বাট এনার্জেটিক্যালি এই মানুষটি আপনাকে আপনার সঙ্গেই বিয়ে করতে চান, বা বিয়ে হয়ে গিয়ে থাকলে বিবাহিত থাকতে চান। আপনাকেই চান, আপনার সঙ্গে এনার সম্পর্কটা এনার মনে হয় প্রচন্ড গভীর, যেটা উনি কিছুতেই কাট থ্রু করতে পারছেন না। উনি এক জায়গায় আটকে আছেন, তা নিয়ে উনি মোটেই ভালো নেই। রাতের ঘুম, 9 of Swords, 9 of Wands। তো ইনি বহুত চাপে আছেন, কারণ ইনি এখন আপনাকে চান, যেটা ইনি চাইছেন শেষ করে দিতে হয়তো, কারণ অবভিয়াসলি ডিসকমফোর্ট, অকওয়ার্ডনেস, কেউ একজন তো কাউকে ছেড়ে চলে গেছে, তো উনি উনি চাইছেন ওই জন্য এন্ড করতে, বাট স্টিল উনি পারছেন না, কারণ ভীষণ স্টেবল এনার্জি। কিং অফ পেন্টাকেলস, মানে যেন মনে হচ্ছে বাপরে মাটি খুঁড়ে উপড়াতে হবে একটা গাছকে আর কি, মানে আর তার শেকড় এত দূর প্রথিত যে সেটা উপড়ানো যাচ্ছে না। আর উনি সবচেয়ে বড় কথা, ওনার ডেজায়ারটাই তো যায়নি, উনি চান আপনাকে এখনো, তাই আপনার কথা ভাবছেন। সিম্পল। কিন্তু হ্যাঁ, আমি এনার তরফ থেকে কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না সিরিয়াসলি। এনার ইন্টেনশন হচ্ছে এন্ড করা, এনার কষ্ট হচ্ছে, ইনি চাইছেন, কিন্তু অ্যাকশন হচ্ছে এন্ডিং এর, কারণ 9 of Swords, 9 of Wands এর পরই হচ্ছে 10 of Swords, 10 of Wands। তো উনি ওইখানে যেতে চাইছেন, ওনার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না, দিস ইজ নট হেলদি ফর দ্যাট পার্সন, মানে যে আপনার কথা ভাবছেন তার মনে হচ্ছে এটা ওনার জন্য ঠিক নয়। হুম, এটা ওনার জন্য হেলদি নয়, তো এটাকে উপড়ে ফেলতে হবে, অথচ নিজের ভেতর থেকে চাহিদাটাকে উপড়ে ফেলতে পারছেন না, এবং সেই চেষ্টা করে যাচ্ছেন। উনি কিন্তু আপনার কাছে ফেরত আসার চেষ্টা করছেন না একেবারেই, উনি চান এখনো, উনি কষ্ট পাচ্ছেন, সেই জন্যই উনি আপনার কথা ভাবছেন, কিন্তু তার মানে এই নয় যে উনি আপনার কাছে আসার চেষ্টা করছেন, না, একেবারেই না, বরং বেরোনোরই চেষ্টা করছেন। 9 of Swords, 9 of Wands ইজ লাইক ওয়ার্ল্ড, উনি উনি এন্ড করে, ওনার মনে হচ্ছে ওনার এই ডেজায়ারটা ওনার জন্য ঠিক নয়, ইট ইজ আনহেলদি, তো এটাকে শেষ করতে হবে। এটা কিরকম উপড়ে ফেলার ব্যাপার হচ্ছে, আমি জানি না, খুব পেইনফুল, অ্যাকচুয়ালি ভীষণ পেইনফুল, মানে আমি যিনি এই কাজটা করছেন, যিনি আপনার কথা ভাবছেন, এই সব কিছু উপড়ে ফেলবো, ইটস নট ইজি, খুব কষ্টকর মাগো। এনিওয়ে, তো ইনি ভালো নেই মধ্যে কথা। এই ছিল গ্রুপ 3 আপনাদের রিডিং। যদি আপনাদের কোনো রকম মিল হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।